হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এদিকে রুহিকে স্কুলের জন্য রেডি করাচ্ছিলাম, আর রুহির স্কুল নিয়ে তোমাদের কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে, তাই ভাবলাম চলো আজকের ব্লগেতে তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এখন বাজে 8:30, অলমোস্ট রুহি রেডি। জাস্ট ওকে আমি এবার খাওয়াবো আর ব্রাশ করা বাকি আছে, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, আর রোজ স্কুলের আগে রুহিকে খাওয়ানো মানে হচ্ছে যুদ্ধ। এই যে আগেই শুনে নিলে সে বলে দিল নো, সে খাবে না, বাট 2 চামচ, খুব বেশি না, 2 চামচ কিছু খাইয়ে ওকে পাঠানোর চেষ্টা করি। কোনো দিন না খেয়েও যায়, তখন আন্টিদের বলে আসি যে একটু খেয়ে আসেনি, তো যদি ওকে খিদে পায় তাহলে কিছু একটু দিয়ে দেবেন, বা ব্যাগে আমি হালকা কিছু একটু টিফিন মানে ড্রাই ফ্রুটস, স্প্রাউট, কুকিজ এইসব দিয়ে রাখার চেষ্টা করি, যেন খিদে পেলে আন্টিরা ওকে খাইয়ে দিতে পারে। তো মাঝে মাঝে ও খায়, মাঝে মাঝে খায় না। স্কুলেতে কোনো রকম জোরাজোরি করা হয় না বাচ্চাদের, 2-3 বার বোঝানো হয় যে তোমার কি খিদে পেয়েছে, খেয়ে নাও, ভালো খাবার, এরকম করে বোঝানো হয়। যদি সে খেতে না চায় তাহলে কিন্তু জোর করে একদমই খাওয়ানো হয় না। সো চলো আজকের ভ্লগে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, যতটুকু পারবো অবশ্যই, যেহেতু এটা ওর স্কুলের ব্যাপার। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে চেয়েছো সেগুলো নিয়ে আমি কিছু ডিটেলসে বলবো, যেন তোমরা একটু আইডিয়া পাও, তারপর তোমরা স্কুলে যোগাযোগ করলে কিন্তু সবটাই ডিটেলসে জানতে পারবে। তো চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। আজকে তো গোপাল দাদা ওঠেইনি, রুহি আগে আগে উঠে পড়েছিল, তাই রেডি সেটি হয়ে আগে গোপাল দাদাকে তুলছে। মানে নন্দগোপাল উঠে পড়ো, জয় গোপাল। রুহি বনু আজকে ফার্স্ট হয়ে গেছে, গোপাল দাদা একটু লেট হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু সেরে এসে গোপালকে তুলি, কিন্তু আজকে মনে হয় 7:30টার সময় রুহি উঠে গেছে, তো তার জন্য আমি আর গোপালকে তুলতে পারিনি। এখন স্নান টান করে যেই তুলতে গেছি তখন রুহি বলছে যে আমি তুলবো। আসলে আগে তো রুহি তুলতো, তোমরা দেখেছো, বাট এখন যেহেতু স্কুল থাকে না, ঝট করে রেডি করি, ওকে নিয়ে বেরিয়ে পড়ি। আর ও ওঠার আগে আমি গোপালের স্নান টান সব কিছু একদম কমপ্লিট করে নিই। গোপালকে স্নান করিয়ে দিই, রেডি করিয়ে দিই, ঘুম থেকে তুলে দিই। ও জাস্ট ঘুম থেকে উঠে প্রণাম করে একটা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ে স্কুলে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে, এখন বেশি বাজেনি, সবে 8:30 বাজছে, তার মধ্যে পুরোপুরি রেডি। জাস্ট 2 চামচ ভাত এখনো বাকি আছে, সেই থেকে এইটুকুই বাকি আছে, এই জন্য বলে যাচ্ছে এখনো লাস্ট 5 মিনিটে সে ভাতটুকু খেয়ে বেরোবে আর কি, এরকম। দেখো গোপালকে সুন্দর করে সাজিয়েও দিয়েছে, শুধু গোপালকে তুলবেই না, মুকুট পরিয়ে চুল পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। গোপালকে এখন গরু চড়াতে যাবে? তাহলে গরু মাঠে, তাহলে তুমি যে গোপালকে গরু দিলে এই গরুটাই চড়াবে শুধু? আচ্ছা, সব গরুগুলোকেও দিয়ে দিয়েছে, গোপাল যেন বোর না হয় রুহি যতক্ষণ আসছে। গোপাল মনে হচ্ছে গরুগুলোর ঘুম হয়নি, জানো? কাল রাতে ঘুমিয়েছে নাকি জিজ্ঞেস করো তো একবার। ওরা ও তাও দেখছো শুয়ে পড়ছে দুষ্টু করে। হ্যাঁ, দুষ্টু করছে, ওরা তোমার সাথে খেলা করছে। যতক্ষণ সে খেলা করছে আমি তার জন্য খাবারটা রেডি করে নিই। জাস্ট 2 চামচ ভাত দিলাম, আর এইদিকেতে একটা আলু সিদ্ধ, ব্যাস, আর একটু নুন আর ঘি দেবো। রুহির পুজো এদিকে কমপ্লিট, ঘন্টা বাজিয়ে দিয়েছ, বাহ, পুজো হয়ে গেছে। তাহলে নমো নমো, জয় গোপাল। আদর আদর করে দিচ্ছে গোপাল দাদাকে আবার। ওই বাবারে, এমনি করে আদর করতে হয় গোপাল দাদাকে। নন্দ গোপাল, সোনা গোপাল, কৌটাকেও আবার হাম্পু খেয়ে নিচ্ছে। আজকে যেমন হাওয়া দিচ্ছে দেখেছো, আজকে পুরো টুপি পরেই আমাদেরকে যেতে হবে। রুই তো শীতের ড্রেস তো পরে নিয়েছে। হ্যাঁ, আর এরপর কি করতে হবে, আমাদেরকে টুপি দিয়ে আমরা ঝট করে চলে যাব। বাবারে, শীত পড়ে গেল গো, তো কত তাড়াতাড়ি শীত পড়ে গেল না। রুহির ঠান্ডা লাগে, একটু একটু ঠান্ডা লাগে মনে হচ্ছে। ওর জন্য রুহি আমাকে রোজ বলে যে আমাকে শীতের ড্রেস পরিতে হবে। এবার থেকে রোজ ওর ফেভারিট ড্রেসটাই ও পরে যেতে পারবে, তাই তো? এবার থেকে রোজ আমরা ফেভারিট ড্রেস পরে যাব, হাম হাম করে খেয়ে নেবো, দিয়ে চলে যাবো। আর তুমি কিন্তু স্কুলে টিফিন ফিনিশ করে নেবে। ব্যাস, লাস্ট, এটাই লাস্ট। মাত্র 2 চামচ ভাত খাই রুহি, শেষ, ফিনিশ। আবার কি, পেটটা ভরেছে তো? তাহলে তুমি সারাদিন এবার তুমি এনার্জি পাবে, সারাদিন দৌড়াবে ফ্রেন্ডসদের সাথে। কেমন করে দৌড়াও তোমরা? আর তোমরা কতটা দুষ্টুমি করো,
রুহি কি দুষ্টুমি করে? এতটা মানে দেখাতেও আর কি ভয় পাচ্ছে। ম্যাম কি বকে রুহিকে? কি বলে, কি বলে গো? এই দুষ্টুমি কেন হচ্ছে? আমার ছোট বেবি তো বড় হয়ে গেলে, ছোটবেলাতে কিছুই করতো না, চুপচাপ গিয়ে ম্যামের কোলে বসে থাকতো। এখন একটু একটু দুষ্টুমিটা করে, সেটা বুঝতে পারি। এসে এসে বলে, মা আজকে আমি এটা করেছি, আমরা যেন টেবিল বাজাই, আমরা যেন দৌড়াদৌড়ি করি, কত গল্প বলে এসে। রেডি হয়ে এদিকে বেরিয়ে পড়েছি। আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। রুহিকে রোজই এখন টুপি সোয়েটার পরিয়েই নিয়ে আসি। আজকে থেকে স্কুলের যে ইউনিফর্মটা আছে শীতে, সেটাও পরিয়ে নিয়ে এসেছি। তাই তোমরা অনেকেই অনেকবার আমাকে কমেন্ট করেছো রুহির পুরো স্কুলটা দেখাতে, বাট এটা কিন্তু এখানে অ্যালাউ নেই। তো আমি কোনোদিনই সেটা দেখাতে পারিনি। যেটুকু অ্যালাউ আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্লেগ্রাউন্ড এরিয়া বেসিক্যালি, আর পুরো স্কুলটা খুব সুন্দরভাবে বাচ্চাদের মতো করে ডেকোরেশন করা আছে। রুহির স্কুল নিয়ে তোমাদের কাছে যে প্রশ্নগুলো আমি সব থেকে বেশি চাই, এবার সেগুলোরও উত্তর দিয়ে দিই। চলো, সবার ফার্স্টে রুহির অ্যাডমিশন ফিস কত ছিল? যখন তাকে ভর্তি করেছিলাম মিনিমাম ধরে নাও 18,000-এর মতো লেগেছিল সমস্ত জিনিসটা দিয়ে। মানে বুকস ছিল, তার মধ্যে ড্রেস ছিল, ব্যাগ ছিল, তো সমস্ত কিছু নিয়ে অ্যাডমিশন ফিস পড়েছিল 18,000। অ্যান্ড মান্থলি যে ফিসটা আমাকে দিতে হয় সেটা হচ্ছে 1,900। মান্থলি ফিস যেটা দিতে হয় সেটা 1,900। সো প্রত্যেক মাসে কিন্তু ওদেরকে টিফিন প্রোভাইড করা হয়, আমাদেরকে আলাদা করে কিছু দিতে হয় না। সব বাচ্চারা একসাথে যেন একই রকম খাবার খেতে পারে, তো সেই জন্য হাইজিন মেনটেন করে কিন্তু ওদেরকে টিফিনটাও দেওয়া হয়। আর প্রত্যেক মান্থে আলাদা আলাদা ফুড চার্ট থাকে, তো সেই হিসাবে ওদের প্রত্যেক মান্থে ফুড চার্টে অনুযায়ী ওদেরকে টিফিন দেওয়া হয়। তো সেই জন্য কিন্তু 1,900 পুরোটা চার্জ নিয়ে নেয়, যেখানেতে সমস্ত কিছুই একদম ইনক্লুডেড থাকে। এছাড়াও যদি অন্য কিছু সার্ভিস তোমরা নাও, যেমন গাড়ি বা অন্য কিছু, তো সেগুলো হয়তো আলাদা করে কিছু দিতে হতে পারে, বাট আমার কাছে এটাই নেওয়া হয়। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে যে অনেকের টেনশন থাকে যে স্কুলের খাবার স্কুলেতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে আমরা একটা ভীষণ চিন্তায় প্রথমে ছিলাম। তার জন্য ভাবছিলাম যদি মানে এটা আমরা স্কুলে কথাও বলেছিলাম যে যদি স্কুলের টিফিন না দিয়ে যদি বাড়ির টিফিন দেওয়া যায়। তো তারপরে আস্তে আস্তে দেখলাম না, রুহির কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ওরা অনেক হেলদিভাবে খাবারটাকে রেডি করে। স্কুলে যাচ্ছে এতগুলো দিনের মধ্যে রুহির কিন্তু একদিনও কোনো রকম কোনো প্রবলেম হয়নি স্কুলের টিফিন খেয়ে। সো সেই দিক থেকেও আমরা খুব বেশি মানে স্যাটিসফাইড যে সব কিছু মেনটেন, হাইজিন মেনটেন করে এবং হেলদিভাবে ওদেরকে টিফিনটা দেওয়া হয়। এছাড়া আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। স্কুলে যখন ভর্তি হবে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, অনেক বাচ্চার সাথে খেলাধুলা করবে, তো সেই জিনিসগুলো থাকবেই। অনেক যেখানেতে সুবিধা আছে সেখানে অসুবিধা অবশ্যই থাকবে। এমন নয় যে স্কুলে একটা ভালো স্কুলে ভর্তি করেছি মানে আমি সবটাও বেস্ট পাবো, তো সেখানেও কিছু কিছু প্রবলেমস আসে। আমরা সেগুলো নিয়ে টিচার্সদের সাথে কথা বলি। রুহির প্রথম দিকে অনেক প্রবলেম হয়েছে, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকবার টিচার্সদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি। এবং হ্যাঁ, আমি সব কিছুর একটা সলিউশন পেয়েছি, এটা তোমাদেরকে বলতে পারি যে সব কিছুর আমি সলিউশন পেয়েছি। এখনো পর্যন্ত যদি আমার মনে হয় যে আমার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, আমি গিয়ে তাদের সাথে কথা বলি, ওনারা আমাকে বুঝিয়ে বলেন যে এই বিষয় হতে পারে বা এই বিষয় হতে পারে, আমরা দেখছি, সেটা ওনারা টেক কেয়ার করেন। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এটা আমি বলবো যে খুব মানে জরুরি। আরও একটা বিষয় তোমরা জানতে চেয়েছিলে, যেটা হচ্ছে রুহি স্কুলের কোন বোর্ডের। সো এটা যেহেতু প্লে গ্রুপ টাইপের, মানে বাচ্চাদের খেলার মাধ্যমে শেখানো হয়, শুধুমাত্র প্লে গ্রুপ না, এটা 5 স্ট্যান্ডার্ড অবধি বা 4 স্ট্যান্ডার্ড অবধি আছে, আমি সেটা ঠিক ভালো করে জানি না, বাট প্লে গ্রুপ থেকে স্টার্টিং হচ্ছে। সো এখানে স্পেসিফিক কোনো বোর্ডকে কিন্তু ফলো করা হয় না, সিবিএসসি বা অন্য কোনো বোর্ড একবারই যে স্পেসিফিক ফলো করা হয় সেটা নয়, বাট দুটোর মিক্সচার বলতে পারি এটা তোমাদেরকে। তো এখন আপাতত রুহিত আছে প্লে গ্রুপে, আর ওর স্কুল টাইমিং হচ্ছে 9টা থেকে 11:30 পর্যন্ত। বাট যে বাচ্চারা ফার্স্ট স্কুল যাওয়া স্টার্ট করে তাদেরকে এক সপ্তাহ কিছু কম টাইম রাখা হয়, মানে 10:30 বা 10টার মধ্যে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়। যারা খুব বেশি কান্নাকাটি করে তাদেরকে 10টার মধ্যেই আই থিঙ্ক ছেড়ে দেওয়া হয়। তো এই বিষয়গুলো ওনারা খুব ভালো করে প্রথম থেকে খুব টেক কেয়ার করেছিল, যেটা পার্সোনালি খুব ভালো লেগেছিল। যখন রুহি খুব কান্নাকাটি করতো ওকে খুব ভালো করে টেক কেয়ার করেছিল, ভালোবেসে। আমি বলবো ভালোবেসে, কারণ আমরা বলেছিলাম যে ও বকা দিলে ও খুব বেশি ভয় পেয়ে যায়, তখন সেই জায়গায়ও যেতে
যেতে চায় না। তো সেই জায়গা থেকে ওনারা ব্যাপারটা বুঝেছিলেন এবং খুব ভালো করে ভালোবেসে রুহিকে টেক কেয়ার করেছিল, যার জন্য কিন্তু রুহি স্কুল যেতে পছন্দ করতো। বাট ওই যে একটা টাইম যে মায়ের থেকে আমাকে সেপারেট হতে হবে, সেই টাইমটাতেও খুব বেশি কান্নাকাটি করতো। বাট আস্তে আস্তে দেখো সেই ভালোবাসার ফলে কিন্তু এখন রুহি একা একা মানে যেতে শুরু করেছে। রিসেন্ট দেখছি তাকে যদি আমি কাঁধে ব্যাগটা দিয়ে দিই, সে একা একা সিঁড়ি দিয়ে উঠে আন্টির হাত ধরে ধরে চলে যাচ্ছে। সেটা আমার কাছে বেস্ট পাওয়া এতদিনের মধ্যে, কারণ ও এত বেশি কান্নাকাটি করতো, আমার সেটা নিয়ে খুব টেনশন ছিল। বাট এখন দেখি যে ও ঠিক হয়ে গেছে, ও সেই প্রপার কেয়ার সেই ভালোবাসাটা পেয়েছে বলেই আমার মনে হয় এটা হয়েছে। তো খুব ভালোবেসে কেয়ার করে ওনারা রাখেন, এইটা মেন কথা। আর হ্যাঁ, স্কুলেতে অনেক কিছুও শিখেছে। আই হোপ তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। যদি মনে হয় যে আরও কিছু জানার আছে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি নেক্সট কোনো ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এছাড়াও যদি তোমরা দেখতে চাও যে ওদের এই যে পুরো প্যাকেজে কি কি জিনিস দেয়া হয় সেগুলো দেখার জন্য শুরু হওয়ার যে ভ্লগগুলো আছে সেগুলো তোমরা চেক করতে পারো। আমার মনে হয় সেখানেতে আমি সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো সেই ভ্লগগুলো দেখলে তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে যাবে। এছাড়া অনেকে জিজ্ঞেস করছিল যে রুহি স্কুলটা কোথায়, তো রুহি স্কুলটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোডে। তোমরা গুগলে সার্চ করে নেবে ব্লিস এজ ডে কেয়ার অ্যান্ড স্কুল, ওখানে কিন্তু ডে কেয়ারের ব্যবস্থাও আছে। সো যারা ওয়ার্কিং মম আছে তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে সেখানে সকালবেলা রেখে দিয়ে যায় এবং যে যার মতো কিন্তু নিয়ে যায়। তো ডে কেয়ারেরও খুব ভালো ব্যবস্থা আছে। 11:30 বাজতে চললো, এদিকে রুহির ছুটিরও সময় হয়ে গেছে। আর আজকে রুহিকে দিয়ে আর বাড়ি যায়নি, ওর স্কুলের অফিসে কিছু কাজ ছিল সেগুলোকে সব ছাড়তে 10:30 বেজে গেছিলো। তো জানি যে যেদিনকে স্কুলের অফিসে কিছু কাজ থাকে না একটু লেটই হয়ে যায়, কথা টথা বলি। তো সেই জন্য আর বাড়ি না গিয়ে এখানেই রুহির জন্য ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে একবারে বাড়ি যাব। ছুটি হয়ে গেছে আমাদের গুন্ডাটা। ফুলটা আটকে গেছে আমার চুলে, যা দুটো ফুল তুলে নিয়ে এসেছে আজকে। বাড়ি এসে রুহি স্নান কমপ্লিট। আর আজকে মনে হচ্ছে একটু ঘুমো পেয়ে গেছে। ঘুমো পাইনি তো আজকে। ওই তো কি গোপাল দাদার ওখানে এখন প্রস্তুত রাখা আছে, দেখেছে সকালে খেয়ে গেছে, এখন বলছে আবার ওখানে নিয়ে চলো। নম না করেই রুহি আজকে প্রসাদ নিয়ে নিয়েছে। এটা কি করলে তুমি? এ বাবা, আগেই প্রসাদ নিয়ে ছুট। ভুল হয়ে গেছে বলো গোপাল দাদাকে, বলো আমার ভুল হয়ে গেছে। এত এক্সাইটেড প্রসাদ খাওয়ার জন্য, আগে প্রসাদ নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে, তারপর বলছে মা নম করলাম না তো আমি। আজকে রুহি স্কুল যাওয়ার সময় খুব তাড়াতাড়ি উঠে গেছিল, মোটামুটি 7:30টার সময়। সেই সময় ওঠে না, আমি তখন রান্না বান্না করি। আজকে ঘুম খুলে গেছে, আমি যদি থাকতাম ঘুমিয়ে পড়তো, কিন্তু আমারও কাজ ছিল বলে আমি ওকে আর ঘুমাতে দিই না। বললাম চল তাহলে আমার সাথে রান্নাই করতে যাবে। তো দুজনে মিলে রান্না করেছি, তারপরে রুহি স্কুল গেছে। আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য আমি বসে বসে ভাবছি অনেক বাচ্চার কান্নার আওয়াজ আসছে, আমি ভাবছি তো রুহি কাঁদছে। বাট আমি জিজ্ঞেস করলাম যে মামা তুমি কাঁদছিলে, বললো না না মামা আমি কাঁদিনি। স্কুলে জানো কত বেবির আমি কান্নার আওয়াজ পাচ্ছিলাম, ওটা কি তুমি কাঁদছিলে? কাঁদনি তো? আমি ভাবছি আমার রুহি শোনে এত জোর জোর কাঁদছে, করে কাঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আমি ভেবেছি তুমি কাঁদছো, জানো না তুমি কাঁদো না তো। আর তাই তো ভাবছিলাম, রুহি তো এখন বড় হয়ে গেছে, রুহি তো আর কাঁদে না। ও তুমি টল হয়ে গেছো বাবা, দেখো রুহি কতটা শর্ট। তুমি শর্ট, তুমি টল। কিছুদিন আগেও রুহি কেমন কত মানে বিশাল কাঁদতো, যাকে বলে বিশাল, মানে বিশাল আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ও কাঁদতো। কিন্তু এখন আর সে একটুও কাঁদে না। গোপাল দাদা রেগে গেছে কেন? গোপাল দাদা রেগে গেছে? রুহি বুনু কি করেছে? কে ডিস্টার্ব করেছে গোপাল দাদাকে? কি করেছো? ধাক্কা দিয়ে দিয়েছ? তাহলে কি করেছো বলো তো একটু? কি দুষ্টুমিটা? ও নকুল দানা ফেলে দিয়েছে গোপাল দাদার। গোপাল দাদা খুব রাগ করেছে কিন্তু আজকে। চলো ঝট করে একটু জামা টামা পরে নাও, ভাতটা খেয়ে নিতে হবে, নাহলে না আজকে তাড়াতাড়ি খাই দিতে হবে, নাহলে এই দেখবো যে ঘুমিয়ে পড়েছে আর খেলো না। দুদিন আগে যখন শীত ছিল না তখন শীতের জামা পরার জন্য কত কান্না করছিল, আর এখন এই খুঁজে খুঁজে গরমের জামাগুলো বার করছে। এই দুদিন কেমন ঠান্ডা পড়েছে, আমাকে বলছে আমাকে এটাই পরি দাও, আমার বিশাল গরম লাগছে। এটা কেমন কথা মাম্মা? দিয়ে বলছে আমাকে এই জামাটা পরাও, আমি ওইসব জামা আর পরবো না। আমি কিন্তু ভয় খাচ্ছি, এরকম করবে না লায়নটার মতো। লায়ন হয়ে গেছে আবার, লায়ন পড়ে গেছে। বাপ রে, লায়নটা কেমন কেশরনারে দেখেছো তো? না না এটা মিষ্টি লায়ন। না রে কেমন করে রাগি হও দেখি,
দিয়েছে কেমন করে কামড়ায়, লায়নটা কেমন করে কামড়ায় গো? কামড়ায় রেখেছে, ওটা বাবাকেই কামড়ায়। এত জোরে কামড়ায়, দাগ হয়ে গেছে গালটাতে। দেখি এ দেখো বাবা, লায়নের 5টা দাঁতের দাগ বসে গেছে। এই রাগী লায়নটা কামড়ালে কি গালটা থাকে? ব্যাস হয়ে গেছে, উল্টে পড়ে যাবি বাবা। এখন 3টে বাজে, আর আজকে রুহি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আজকে বললাম না সকাল সকাল উঠেছে, ওর জন্য দেখো কেমন ঘুমাচ্ছে, জোর ঘুমাচ্ছে আজকে। এদিকে মনে হচ্ছে কারো একটা পার্সেল এসেছে, আজকে কারো একটা পার্সেল এসেছে। প্রত্যেকদিন তো রুহির জিনিস দেখাচ্ছে, আজকে দেখাবো চলো কার জিনিস এসেছে। কে অভির জন্য পার্সেল এসেছে কত বছর পর। भाई और बहनों, आप देखने जा रहे हैं, मेरे लिए आया है पार्सल। যেটা আমি অর্ডার দিয়েছি, পছন্দ তো আমি করে দিলাম। হ্যাঁ, কিন্তু তুমি অর্ডার দিতে পারছিলে না, তো সেই কাজটা আমি করে দিয়েছি। কেন অর্ডার দিতে পারি না? আমারটা দাদাই কম পড়ে যায়। এটা অনেকদিন আগে বলেছিলাম অর্ডার দিয়ে দাও, বাট কিছুতেই সে অর্ডার দিচ্ছিল না। তো আমি নিয়ে সেদিনকে অর্ডার দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো অর্ডার দেওয়া হয়ে যাক, তারপরে দেখা যাবে কি হবে। কি ব্যাপারটা কি এসেছে দেখি, এত কষ্ট করে অর্ডার দেওয়া হলো। এখন যদি রুহি থাকতো, আমার কথা বলতেও ভয় লাগছে। কি এসছে? ভালো না? এটা তো হবেই, এত দূর থেকে আসছে জিনিস। দেখো এইটা হচ্ছে বক্স, এটা দিয়ে গেছে আমাকে। হ্যাঁ, কিছু করার নেই, কি করা যাবে। আরো বছর বাদে একটা এত ভালো জিনিস অর্ডার করেছি, তার বক্সের অবস্থা। এই জুতোর বক্সগুলো এমনিই হয়, আগে আমার জুতোটাও নিলাম, সে সেমই হয়েছিল পুরো লাল লাল জুতোর বক্সে লাল লাল জুতো। দেখাও এবার কি আছে জিনিসটা, দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। এই জুতোটা অর্ডার করতে এতদিন ওয়েট করছিল, 2 সেকেন্ডে অর্ডার করে দিয়েছি, 2 দিনে চলেও এসেছে। ভালোই এসেছে তো। কেমন পছন্দ না? পছন্দ না দেখো, অভি যাচ্ছে ট্রিপে, তো সেই জন্য এইটা অনেকদিন ধরে দেখে রাখছে যে নেবো কি নেবো না। তো আমি বললাম যে নিয়েই নাও, ফালতু আর রেখে লাভ নেই। তো তার জন্য আজকে চলেও এসেছে। বাট রুহি কি উঠেছে? কাঁদছিল মনে হয়। ও আচ্ছা, ঘুমালে আমার কথা বলতেও ভয় লাগে, ওর জন্য আমি ঘুমালে পরে আমি এখন আর ভিডিওই করি না কিছু, যে না উঠে যাবে এখনই। এত হালকা কাঁচা ঘুম না, মানে এই ঘরে যদি একটু মানে ছুঁচ পড়েছে কোথাও, খুব করে আওয়াজ হয়েছে, ব্যাস উঠে পড়বে। টেপে যাবে, উঠে পড়ে মানে সকাল উঠে দেখতে শুরু করবে, কোথায় আওয়াজ হলো, কে দেখছে। আর এই যদি উঠে যায় তাহলে আর ঘুমাবে না, মানে সারা দুপুরে এবার জেগে থাকতে হবে সবাইকে। থিংস তো ভালোই আছে, কমফোর্টেবলই লাগছে। দৌড়ানো যাবে, দেখি দৌড়ে দেখতে হবে। লুকটা বেশ ভালোই আসছে, এবার প্রপার ড্রেস আপ করে কেমন লাগছে সেটাই দেখার পালা। এটা রিটার্নও আছে, তো যদি কিছু প্রবলেম হয় এক্সচেঞ্জ বা রিটার্ন দুটোই করা যাবে, সেটা প্রবলেম নেই। আশা করছি করতে হবে না। কমফোর্টেবল, তাও ভালো। আমি যেমন খুঁজছিলাম, আমি যেমন পরে অভ্যস্ত আর কি, সেরকম। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানে এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই সবাইকে।